বাইরে আছেন, অনুরোধ করব মঞ্চে চলে আসার জন্য। আমরা অধিবেশন দিয়ে শুরু করব, বাকি অংশ দ্রুত শেষ করার চেষ্টা করব। তারপরেই সন্ধ্যার পরেই আমাদের সাহিত্য সম্মেলনের মূল পর্ব শুরু হবে। আমরা লটারির মাধ্যমে 3 জনকে পুরস্কৃত করা হবে, আর বাকি যারা অংশগ্রহণ করেছেন সবাইকে মূল্যবান একটা সার্টিফিকেট দেওয়া হবে, যা আপনার বাসায় সুন্দর করে বাছাই করে রাখবেন স্মৃতি হিসেবে। গোলাপগঞ্জি আমরা শুরু করছি কবি সম্মেলনের দ্বিতীয় পর্বের বাকি অংশ। আমি প্রথমেই লেখাপাঠ করার জন্য মঞ্চে আহ্বান করব মোহাম্মদ আরজু মিয়া, জিয়াউর রহমান জিয়া, সাথে আসবেন ইসমাইল হোসেন সিরাজি। 3 জন আসবেন, একজন লেখাপাঠ করবেন আর 2 জন মঞ্চে আসন গ্রহণ করবেন। জিয়াউর রহমান জিয়া, ইসমাইল হোসেন সিরাজি, আরজু মিয়া, একটু দ্রুত আসবেন। জি, যাব কালীমাঠে বোধ হওয়া যায় সহজে। একটা কথা আছে, যখন কিনা মাঠে যায় তখন সামনে আসা খাবার যদিও ভালো সেটা কিসের মধ্যে মনে হয়। আজকের অবস্থা ঠিক সেরকম হয়েছে। আমি আমার সরস্বতী একটি কবিতা পাঠ করছি। কবিতা শিরোনাম হচ্ছে অভ্যন্তরে যত বলে। একবার ভেবে দেখুন তো, সমুদ্রে জলে থাকা প্রাণীগুলোর কথা, যাদের আমরা ভয়ঙ্কর প্রাণী বলে জানি, কিন্তু কাজে বুঝে আমাদের গায়ে কোনোদিনও আসেনি তারা। সুন্দরবনের সেই চিতাবাঘ বা সিংহ শাবক, মানুষ এই প্রাণীগুলোকেও হিংস্র পশু বলেই জানে। তারা অনুসীমানা লঙ্ঘন করে না। আঙিনার চারপাশে ছড়িয়ে থাকা বিষাক্ত সাপ আর নানা প্রজাতির পোকাগুলো যখন তখন আমাদের বাস নিয়ে প্রবেশ করে না, অথচ সবাই কাটিয়ে প্রয়োজন বলে খাচ্ছে। সর্বজাতির শ্রেষ্ঠ জাতি, সর্বদার একটি কাপ নিয়ে পরিচিত প্রাণী কেবলই মানব জাতি। কিন্তু বড়ই করে থাকে বিষয় হিংসা, ঘৃণা, অনাচার, অবিচার, কারাকারি সহ নানান কলঙ্ক আমাদের প্রতিনিয়ত ভেদে নিজের মতো করে। আপন বোঝা নিবারণে অন্যের আঘাতকারী, পরের মধ্যে আমরা বিচলিত হয়ে নয় মধ্য নিশি দিবা সভ্যতার মৃত্যু ঘটায়, শৃঙ্খলা ভঙ্গ করে আনন্দে উদ্বেলিত। এজন্য এভারেস্ট নিজের পূর্ণতা। বৈষম্য পশুপক্ষীতে ভয় হয় না যতটা ভয় হয় সৈন্য প্রাণীকে নিয়ে, কারণ তারাই কেবল নিয়ম ভঙ্গ করে আবদ্ধ হয়ে মঞ্চে কবিতা পাঠের জন্য আহ্বান করছি সৈয়দ হুসাইন, কবি সৈয়দ হুসাইন। লেখাপাঠ করবেন জিয়াউর রহমান জিয়া।
আসসালামু আলাইকুম। এখন স্বরচিত কবিতা পাঠ করব। একদম মনে হচ্ছে আমি আমার ঘরের মধ্যেই পাঠ করবো আর কি, দর্শক নাই। আমার কবিতার শিরোনাম কেউ সুখী নয়। তুমি ভাবছ আমি সুখে, আমিও ভাবছি তাই। সত্যিকারের সুখী কেহ এই কবিতে নাই। অট্টালিকায় থাকেন যিনি, আছেন বোধহয় সুখে। তিনি জানেন কতখানি কষ্ট জমা বুকে। BMW গাড়ি আছে, পরের টুর টাই। খোঁজ নিয়ে দেখুন না, মনে শান্তি নাই। ব্যাংক ভর্তি টাকা আছে, খেতে হচ্ছে কম। বেশি খেলে ডাক্তার বলে বন্ধ হবে তো। কে কতটা সুখে আছে জানে শুধু নিজে। পারিবারিক কলহতে আঁখি দুটি ভিজে। সন্তানাদি নিয়ে কেউ আছে বড় দুঃখে। পৃথিবীর বুকে ভাই কেউ নেই সুখে। ধন্যবাদ সবাইকে। মঞ্চে আহ্বান করছি কবি কায়েস মাহমুদ চৌধুরী। মঞ্চে আসবেন কায়েস মাহমুদ চৌধুরী, লেখাপাঠ করবেন কবি ইসমাইল হোসেন সিরাজ। আসসালামু আলাইকুম। নমস্কার। সাহিত্য সম্মেলনে আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত কবি সাহিত্যিকগণ, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমি আমার স্বরচিত একটি কবিতা পাঠ করব। আমার কবিতার নাম হলো আমার প্রার্থনা। একদিন আমি হয়তো থাকবো না, তখন ব্যথায় আর মন কাঁদবে না। চোখ থেকে আসবে না তখন পানি, নীরবে চলে যাব একাকী আমি। আমার দুটি পা তখন আর হাঁটবে না, দুটি চোখ আর তখন দেখবে না, দুটি কান আর তখন শুনবে না, ফুটফুটে মুখে হাসি আর ফুটবে না। স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভালো থাকবে না তখন কারো মন। সকলের চোখে থাকবে তখন পানি, কিভাবে চলে গেলাম সবাইকে ফেলে আমি। পৃথিবীর আলো বাতাস তখন আর পাবো না, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র কাউকে তো আর পাবো না। সাদা কাপড়, বাস আর কবর আমার ঠিকানা। পৃথিবীর সকল কিছু হয়ে যাবে তখন অচেনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করি ফরিয়াদ, উদ্ধার করি ও নবী সকল বিপদের হাত। আল্লাহ পাকের কাছে করি আমি প্রার্থনা, জান্নাতুল ফেরদাউস নসিব করো, এটাই আমার প্রার্থনা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ। ধন্যবাদ কবি ইসমাইল হোসেন সিরাজি। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি নাসরিন সুলতানা। কবি নাসরিন সুলতানাকে তার আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কবিতা পাঠে আমন্ত্রণ জানাচ্ছি কবি সুয়েজ হোসেন। কার ইশারায় কার মধ্যে বলছে আমার ফিরিস্তি, এই সুযোগে মুখোশগুলো বিশ্ববিদে চিনে। আর কতদিন আর কতকাল মার খাবে বাড়ি মুসলমান, যেথায় আমার প্রথম চিন্তা, যেখানে আমার গুলিস্তান। জাতিসংঘ পাতিসংঘ নামধারী যত বড় সার, তাদের স্বার্থে গড়ে তুলেছে বিরুদ্ধের নায়করা। মার্কে রঙিন বোনাস পাবে, অর্থ খাবার টাকা, তাদের কথা না শুনলে থামিয়ে দেয় জীবন টাকা। ওরা মানবাধিকারকে ধ্বংস করে গণতন্ত্রের নামে আস্ফালন। এটাই নাকি তার সঙ্গ, যত পরিকল্পিত আয়োজন।
ধন্যবাদ সিরাজ হোসেন। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি মকসুদ আহমদ লাল। সকাল থেকে এসে বসে আছে কবি মকসুদ আহমদ লালকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এবার কবিতা পাঠ করবেন কবি কায়েস মাহমুদ চৌধুরী। আসসালামু আলাইকুম। কবি সম্মেলন 2025 পঞ্চাশের আয়োজিত ঐতিহাসিক সাহিত্য সম্মেলনে আমি একটি কবিতা আবৃত্তি করছি। আমার স্বরচিত কবিতার নাম হচ্ছে জগদ্দল বিরহ। কতকাল ছাদ দেখা হয়নি আমার, আঁকা হয়নি স্বপ্নের প্রতিদিন, বালিয়ারি তটে গোড়া হয়নি চন্দ্রিমা আসর, জীবন সায়ান্নের কল্পকতায় ভরেনি হৃদয়, সেও বহুকাল ব্যাপী আমার জগদ্দল ধপ্তর গ্রহ, চিরমহিয়ান মলিনতায় বলেছে দৃষ্টিসীমা, তথাস্তু ছাদ দেখা সে চোখ নামিয়েছে নিচে, দীর্ঘের চালন ভূমি এ অভিসারী বসলাম। শুনেছি তুমি এখনো রাত্রি জাগো, নিয়তির ডায়েরিটায় একুর অফুর খুঁজো, শুকনো গোলাপের পাপড়ি ছাদে মাখা কলঙ্ক মাখো তোমার গায়ে, যেন তুমি পুলকিত হতে পারো মেয়ে অস্মরণে। আচ্ছা, তুমি কি জ্যোৎস্না বিলাসে যাও? তুমি কি সত্যি আধারে রাত পোহাও? তুমি কি নীরব নিস্তব্ধতা পাশে যাও? তুমি তবে আমাকে নিতে পারো, আমাকে না। ধন্যবাদ। আচ্ছা, আমরা অনুরোধ করছি নামগুলো বলবো, একটু যদি উপস্থিত থাকেন একটু সাড়া দেবেন। নজমুল ইসলাম খসরু আছেন? নজমুল ইসলাম খসরু। সেলিম আহমদ কাউসার আছেন? সেলিম, আচ্ছা, মঞ্চে আসবেন সেলিম আহমদ কাউসার। আর কবিতা পাঠ করবেন নাসরিন সুলতানা। বিসমিল্লাহির রহমানির রহিম। এবছর সাহিত্য সম্মেলন 2025-এ উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধেয় গুরু জনাব কালাম আজাদ স্যার এবং উপবিষ্ট মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধাজ্ঞ মহামান্য শ্রদ্ধাজ্ঞ আমার সালাম আদাব জানিয়ে আমি আমার স্বরচিত কবিতায় চলে যাচ্ছি। আমার কবিতার নাম নিশিরাতে, কলমে নাসরিন সুলতানা। নিশিরাতে আরশে নেমে বলেন মহান আল্লাহ, জিজ্ঞেস করে কার কি প্রয়োজন, নে চেয়ে নে ভারী করত আমল ইমানের পাল্লা। মোম সৃষ্টির বান্ডারে আয়, করবি তুই খেলা, সবার ঊর্ধ্বে আমার জগৎ, কাউকে কবু করিস না অবহেলা। নিশিরাতে মালিকের কাছে অশ্রুজলে প্রার্থনা করথার, ক্ষমা চেয়ে নে সব কিছুর ধরে, পাবে আল্লাহর নৈকট্য ও ঠাই। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি এখন মঞ্চে আহ্বান করছি কবি সেলোয়ারা আক্তার ছিল। আর লেখাপাঠ করবেন মকসুদ আহমদ লাল, কবি মকসুদ আহমদ লাল।
দেবদার সাহিত্য সম্মেলন 2025 সাল কবি সম্মেলন আমি সফলতা কামনা করি এবং সবাইকে ধন্যবাদ জানাই। ঈদের চাঁদ ওই দেখা যায় পশ্চিম আকাশে রঙিন হয়ে ঈদের চাঁদ উঠেছে। জিলহজ মাসে ঈদ বার্তা নিয়ে উজ্জ্বল হয়ে চাঁদ উঠেছে। মার হাবা ঈদুল আজহার খুশির বার্তা নিয়ে এলো ঈদের চাঁদ। আমাদের কলেজের সবাই মিলে এক জমাতে ঈদের নামাজ আদায় করব ঈদগাহে। দমে দমে বলিলে ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার, দান খয়রাত করিব সবাই, গরু ছাগল মহিষ কুরবানি করিব আল্লাহর নামে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। প্রতি বৎসর দূরে এসে ঈদুল ফিতর ও ঈদুল আজহা তোমাকে জানাই লাখো সালাম। যাদের হাসিতে আমরা হাসি মার হাবা এসো হে প্রতি বৎসর মুসলিম জাহানে অপূর্ব রূপ সৌন্দর্য সৃষ্টিকর্তা কৃপায় চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, বছর ঘুরে এল খুশি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আজকের অনুষ্ঠানের পুরস্কারপ্রাপ্ত লেখক বিশিষ্ট কথা সাহিত্যিক কবি সুলাইমান আহসান আমাদের সভাস্থলে উপস্থিত হয়েছে। আমি বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক সুলাইমান আহসানকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা কবি ও কথা সাহিত্যিক সুলাইমান আহসানের জন্য একটা করতালি দেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের কেমুসার সাহিত্য পুরস্কার প্রাপ্ত লেখক সুলাইমান আহসান। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে মঞ্চে আসার জন্য কবিতা পাঠের জন্য অনুরোধ করছি। মঞ্চে আসবেন কবি মাসুমা টুফে একা, কবিতা পাঠ করবেন সেলিম আহমদ কাউসার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেলিম আহমদ কাউসার আলোর আদারে আলোর নবী এলোরে জ্ঞানের ছবি, খুশবু ছড়ালো রায়। ত্রিভুবন জুড়ে আজ পেনুরে নবসাজ, মুহাম্মদ এসেছেন মক্কায়। দেখ মা আমেনার কুলে যেন চুকুরের চাঁদ তুলে, ফাঁকি সব করে পড়ল। মার হাবা দনি গায়ে আজ পুরো দুনিয়ায় সুহে সাদিক সোমবার। ছিল যত অন্ধকার, ছিল সকল আতার, মানবতার হলো জয়গান। আজ সৃষ্টির সকলে গেয়ে যায় সদলে, সাল্লি আলা মুহাম্মদ। ধন্যবাদ সবাই। কবি সেলিম আহমদ খান উপস্থিত আছেন। কবি সেলিম আহমদ খান মঞ্চে আসবেন। কবি সেলিম আহমদ খান কবিতা পাঠ করবেন। কবি কবিতা পাঠ করবেন কবি সেনোয়ারা আক্তার শ্রীনু। আর মঞ্চে আসবেন সেলিম আহমদ খান। সম্মানিত সুধী, পৌরাণিক পত্ররন্ধ্র অযত্ন অবহেলার ধুলোবালিতে আটকে গেছে নিঃশ্বাস, আর মধুর স্মৃতিগুলোর অপস্মৃতি হৃদপিষ্ট করেছে আড়ষ্ট। যে দক্ষিণাদ্বার অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত সারা দেওয়া আজ হঠাৎ করে নিঃশব্দ নিঃসৃত অমাবস্যার আধারে যেন বাড়ি একদিন একদা যে মনের দেয়ালে আমাদের ভালোবাসার জল ছাপ খেলা করত,
বিষাদে চাপায়, তাই এখন জীর্ণ শীর্ণ বিধ্বস্ত ধ্বংসাবশেষ। এখন তোমার সাথে আমার সম্পর্ক কালের স্রোতে হারিয়ে যাওয়া নামনা গল্পেরই নামান্তর, স্নায়ুর মধ্যে অমীমাংসিত মায়া কান্না। কারো বিষাদে তোমার উৎসাগত প্রাণ যখন হয়ে উঠে বিলাসী, তখন আবেগের পাতায় একরাশ উপলব্ধি, জল রাশিতে পথ খুঁজে নেই ঝর্ণা। আমিও তখন কান পেরে শুনি প্রিয়জন হারানোর সুর বেদনা। ধন্যবাদ সবাইকে। কবি মোহাম্মদ শরীফ আহমদ আসন গ্রহণ করবেন। কবি শরীফ আহমদ আসন গ্রহণ করবেন। মহাইমিন আরিফ, কবি মহাইমিন আরিফ। মহাইমিন আরিফ আছেন? কবি AKM মফিজুল ইসলাম, কবি ওমর ফারুক, কবি লুৎফুর চৌধুরী। লেখাপাঠ করবে কবি মাসুমা টুফে একা। আসসালামু আলাইকুম। এতক্ষণ অনেকেই কবিতা শুনলাম, আমি একটা ব্যতিক্রমী কবিতা বলবো। আমার কবিতাটা অবশ্যই প্রেমের কবিতা। কবিতার শিরোনাম এই শোনো। এই শোনো, একটা গোপন কথা বলি, খুঁজে বেড়ার নদীর মাঝে সকল গলি গলি। এই শোনো, একটা গোপন কথা বলি, তোমার কারো চোখের তারা ছড়ায় আলো আলো ধারা। এক নিমিষে ব্যাকুল আমি পাগল ছন্দ ছড়া। জলের মাঝে আকাশ দেখি, নীলের ভেতর কালো, ফুল পাখি আর লতা পাতা সব লাগে ভালো। হৃৎপিণ্ডের ব্যাপক ছেড়ে কেবল তোমার ছবি, কেবল তোমার ছবি। সবর মাঝে হয়ে যায় বিশ্বকবি রবি। এই শোনো, একটা গোপন কথা বলি, খুঁজে বেড়াই মনের সকল গলি গলি। এই শোনো, একটা গোপন কথা বলি, শিউলি গাছের যে শাখাটি ফুলেতে ভর ভর, শিশির ঝরা পাগল করা সকাল হলে পর, আমি কেবল তোমার তরে ঝরা শিউলি কুড়াই, সুই সুতোতে বাঁধা গাঁথি পরাবো তোমার। তুমিও কি আমার মতোই আড়ালে আবডালে চার চোখেরই মিলন আশায় হাত রাখো ওই গালে। শিউলিমালা শক্তি হলে হব আমি তোমার, ঠিক ততদিন থাকবে কি ভাই ও রাজকুমার। এই শোনো, একটা গোপন কথা বলি। ধন্যবাদ। ধন্যবাদ। এরপর যে মঞ্চে আহ্বান করছি মোহাম্মদ মিজানুর রহমান, কবি মিজানুর রহমান। আব্দুর রহমান জামি, কবি আব্দুর রহমান জামি। কবি সৈয়দ আসলাম আহমদ, আসলাম হোসেন। কবি হুসাইন আহমদ, কবি জাহিদ হাসান জাকির, কবি জাহিদ হাসান জাকির। মঞ্চে আসবেন কবি জাহিদ হাসান জাকির। কবিতা পাঠ করবেন সেলিম আহমদ খান।
ধন্যবাদ সঞ্চালক। আজকের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাবানী এবং কবি সাহিত্যিক আসসালামু আলাইকুম। আসলে সকল কবিতাই গান হতে পারে, সাহিত্য সংস্কৃতি ইতিহাস পড়েছিলাম, সকল কবিতাই গান হতে পারে, কিন্তু সকল গান কবিতা হতে পারে। তো যাই হোক, আমি যেটা জমা দিয়েছিলাম সেটা একটি গীতি কবিতা আর রচনা সেলিম আহমদ খান। আমার মনে হয় আমরা কবিতা শুনেছি, লেখা শুনেছি, অনেক সমৃদ্ধ হয়েছি সব কিছু শুনে। এখন একটু প্রাণের রস সঞ্চারের জন্য একটি গীতি কবিতাই আমি আপনাদের সামনে আমার মনের করে প্রভু দয়া করে প্রেমের প্রদীপ জ্বালিয়ে যাও, ভক্তি বিনয় বলে মিষ্টি মধুর সুরে মহিমা গাইতে শক্তি দাও। আমার মনের করে প্রভু দয়া করে প্রেমের প্রদীপ জ্বালিয়ে যাও, প্রেম ছাড়া নেই সাগর বদন, প্রেমানন্দে খেলে নিত্য নিরঞ্জন, প্রেম ছাড়া নেই সাগর বদন, প্রেমানন্দে খেলে নিত্য নিরঞ্জন, প্রেমহীন অন্তর মরু বালুচন, প্রেমহীন অন্তর মরু বালুচন, শুকনায় কি আর চলে না। আমার মনের করে প্রভু দয়া করে প্রেমের প্রদীপ জ্বালিয়ে যাও। গুনগুন সুরে গায়ে পাপিয়া বুলবুল, চলতে সুরে নেচে হরা কোন, গুনগুন সুরে গায়ে পাপিয়া বুলবুল, চলতে সুরে নেচে হরা কোন, আমার বাগানে ফোটাইয়া ফুল, আমার বাগানে ফোটাইয়া ফুল, প্রেম সুগন্ধি সৌরভে দাও। আমার মনের মাঝে প্রভু দয়া করে প্রেমের প্রদীপ জ্বালিয়ে যাও। ওহে প্রেমময় প্রভু পরম দয়াল, প্রেম ভিখারি সেই যে কাঙ্গাল, ওহে দয়াময় পরম দয়াল, প্রেম ভিখারি সেই যে কাঙ্গাল, ওরে মিনতি একটু জ্ঞান, সুনয়নে তুমি একবার চাও। আমার মনের করে প্রভু দয়া করে প্রেমের প্রদীপ জ্বালিয়ে যাও। ধন্যবাদ। আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে আমরা চাই সবাই মঞ্চে আসুন, কবিতা পাঠ করতে, যেন ভূমিকা না দিই আর হলো কি আপনার একটু যত সংক্ষেপে পারে শেষ করি, দীর্ঘ কবিতাগুলো না পাঠ করার অনুরোধ। মঞ্চে আহ্বান করছি আব্দুর রহমান জামি, লেখাপাঠ করবেন লুৎফুর চৌধুরী, লুৎফুর চৌধুরী লেখাপাঠ করবেন। মঞ্চে আসবেন আব্দুর রহমান জামি। আসসালামু আলাইকুম। কাহন জগৎ ভ্রমণ বাহাদুরি অনাদিকাল ধরে, হায়াত নামে তেদের জীবন গাড়ি দৌড়ে, আর কেউ আয়নার সামনে মৃত্যু কি মারে, হৃদয় জুড়ে হাহাকার মন পাখি যাবে উড়ে, নয়তো আজ নয়তো কাল বসতঘর কবরে, ধনী দরিদ্র রাজা প্রজার সাদা কাপড় পরে, কালিয়াতে এসে মানুষ কালিয়াতে বেড়ে, একই পথের প্রতি সবাই মৃত্যু সুদা ধারে,
আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সৈয়দ আসলাম হোসেন আছেন? সৈয়দ আসলাম হোসেন, হুসাইন আহমদ লুৎফুর চৌধুরী পাঠ করলেন। কাজী সাহেব বিন জাফর মঞ্চে আসবেন। কাজী সাহেব বিন জাফর লেখা পাঠ করবেন কবি জাহিদ হাসান জাকির। ধন্যবাদ সম্মানিত সঞ্চালককে। আমি একটি কবিতা পাঠ করব। কবিতাটি উৎসর্গ করেছি আমার সামনে উপস্থিত আছেন আমার প্রিয়তমা, ওনাকে নির্গতম এই সাহিত্য আসরে আসা। কবিতার শিরোনাম হচ্ছে জীবনাংশের কবিতাংশ। মহাকাব্যের শ্রেষ্ঠ কবিতা তুমি আর আমি, তোমার আমার প্রেম মৃত্যুর মতো সত্য, আর বেঁচে থাকার মতো কঠিন। তোমার চোখের মায়া অবাক করা চাকরি বেয়ে আসে আমার দিকে সমুদ্রের মতো। আমি কি অবহেলা করতে পারি? আমি তো ঘুরির কুয়াশার মতো তোমাতেই হারিয়ে যাই বারবার। মরে যাই যখন তোমার আমার হৃদস্পন্দন একসাথে তরঙ্গ তুলে সুন্দর রেখা। আমি পৃথিবীতে অনুভব করি স্বর্গের সুবাতাস। গণতন্ত্রের জন্য জীবন বাকি রাখা এই আমি তোমার প্রতিটি কথা অবলীলায় মেনে নিতে প্রস্তুত। ধন্যবাদ সবাইকে। লেখাপাঠ করবেন। লেখাপাঠের আগে আসন গ্রহণ করবেন কবি মুহিবুর রহমান মিসলু। কবি মুহিবুর রহমান মিসলু লেখাপাঠ করবেন আব্দুর রহমান জামি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার একটি ক্ষুদ্র ছড়া পাঠ করব। যদিও এখন শীতকাল এসে পড়েছে, কিন্তু বর্ষাকালে ছড়া পাঠ করতে হচ্ছে। বৃষ্টি এলো উতাল পাতাল মাঠে ঘাটে বনে, রিমঝিমিয়ে ঝিমঝিমিয়ে পড়ছে কনে কনে। চারিদিকে জুমুর জুমুর বাজছে কি তালে, মুষলধারায় অবিরত ঝরছে টিনের চালে। হাওর বাওর নদী নালায় বইছে পানির জোয়ার, বৃষ্টি এলে যায় বলে যায় রহমতেরই দুয়ার। বর্ষাকালে খোদার রকম রিজিক নিয়ে আসে, সৃষ্টি জীবে শুকর করে কঠিন জলে বাসে। ধন্যবাদ সবাইকে। মঞ্চে আহ্বান করছি কবি কাজী এম হাসান আলী। এম হাসান আলী, রবি বাঙালি, রবি বাঙালি, জুয়েল আহমেদ, কবি জুয়েল আহমেদ, এস এম ওয়াজেদ, এস এম ওয়াজেদ, এ বি এম হাসান চৌধুরী, এ বি এম হাসান চৌধুরী, কামাল আহমেদ, কবি কামাল আহমেদ দ্রুত মঞ্চে আসবেন। কবি কামাল আহমেদ লেখাপাঠ করবেন আমরাজরের টাইম। কাজী সাহেব বিন জাফর আমরাজরের টাইম পাঠ করবেন আমাদের কবি কাজী জাফর সাহেব বিন জাফর। আসসালামু আলাইকুম। আমার সংযুক্ত লেখা সিলেটি ভাষার নাগরিক। আমরা ঘরের টাইম হই, আমি কাজী সাহেব যাব। আমরা ঘরের টাইম হই আমার ভুলে গা নাই, নিজের ঘরের সকল কথা মাইন্ডের কাছে বইলেন। দিদি দেখি কানরা তোর শুনাই তোর গঙ্গরি, গরু গরু কইলা দেখি সেনা নালো কাকু। বাইরে তো গীতা হুটা, তানে গীতা হুটা মাতিনি, মাই ভাইয়াও হাইকোর ব্যস্ত রাখা চাইনি। ইটা ফেললে হলো না,
কত সন্তানের পয়দা নাই চাইনিজের লগেতা হই ইলা মাতি বইতা না সীতা হস্ত মাতুস না সহজা তো হইলে হাইকুজের শোনাছুন বুঝবে ফেদায় বাড়াইতে ফুরসত পাইলে বর্ণমাতি ফিটিক মারণ সুলো ধরি বগল মাইছে বর্ণমাতই আমি মাত্র প্রেম করি। ধন্যবাদ সবাই। এ পর্যায়ে মঞ্চে আহ্বান করছি কবি আমির হোসেন সোহাগ। আমির হোসেন সোহাগ কবি, লেখাপাঠ করবেন কবি সাংবাদিক মুজিবুর রহমান মিশ্র। আসসালামু আলাইকুম। আমার আজকের যে কবিতা আসলে কাকতালীয় একটা মিল হয়ে গেছে, যাকে উদ্দেশ্য করে আমি এই কবিতাটা লিখতে বসছিলাম। আমাদের এই মঞ্চের নাম এখন কাকতালীয় মিলে যাওয়ায় আমি নামটা বলেই ফেলতেছি। সৈয়দ মিসবাউদ্দিন কাউন্সিলর, উনি আমাদের উপশহরের বারবার জননন্দিত কাউন্সিলর। উনার এই উন্নয়নের কিছু কথাবার্তা আলাপ করতে যাই আর কোনো একজনের কাছ থেকে তিরস্কার হয়েছি যে এগুলা বলতে নেই। তো সেটার এই কথার পরিপ্রেক্ষিতে ওই দিনই আমি কবিতাটা লিখছিলাম। অশ্রুসিক্ত সুখ উপেক্ষিত জীবন, গুণীজন যখন গ্রহে এই দেশে, কথা উঠে কত নিন্দার দেশে। কেউ যদি তার গুণগান গায়ে জুড়ে, তেল মারা বলে সন্দরুকে হাসাহাসি করে। মৃত্যুর পরে শুয়ে করে হায় হায়, কত গুণ তার মুখে বলে যায়। ফুলের তুলা তখন কবরেতে যায়, জীবিত থাকাকালে একটি কুড়িও না পায়। জীবিত থাকিতে যদি না হয় কদর, সুখ কেন তবে, কেন এই আড়ম্বর। এই দ্বিচারিতা সমাজের রীতি, মিশে শ্রদ্ধা জ্ঞাপন এ কেমন প্রীতি। সম্মান দাও হে বেঁচে থাকা কালে, আফসুস মুছে যাক সময়ের তালে। কদর না হলে শুধু মিছে গান, জীবিত থাকতেই পাক তার সম্মান। ধন্যবাদ। মঞ্চে আহ্বান করছি কবি জেসমিন করিম। আসবেন কবি জেসমিন করিম, লেখাপাঠ করবেন কবি কামাল আহমদ। মঞ্চে আহ্বান করছি সাদিক হোসেন একটু, চলে আসবেন সাদিক হোসেন একটু। অসংখ্য ধন্যবাদ সকলকে, যারা মঞ্চে আছেন এবং যারা অডিয়েন্সে আছেন এবং আমার প্রিয় এই আবাসস্থল কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সকলকে ধন্যবাদ। আমি গণমানুষের কবি দিলওয়ারকে নিয়ে লিখেছিলাম একটি চিত্র কবিতা, সেটি আমি চেষ্টা করছি পাঠ করার। আজকের এই অডিয়েন্সে কবি দিলওয়ারের মতো শুভ হচ্ছে। ছড়ার রাজা, ছড়ার রাজা, লেখক রাজা, ইতিহাসে থাকবে নাম। অক্ষয় অজয় অমর জীবন, তাকে জানলে বাড়বে দাম। অমর বিনায় বাজে সুর, আকাশে বাতাসে সাক্ষী যে, শূন্যতা তার পূর্ণ নয়, ইতিহাসে থাকবে সে। কে হলো যে আমার মানুষ, মূল্যায়নটা নেই কেন, একটু বাবু চিন্তা করো, পড়লেই জানবে যে। আমার সমাজ, বিশ্ব সমাজ মূল্যায়নটা না করে, ধ্বংসলীলায় সাগর পক্ষে নুজ ভরে রুজ ভরে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ কবি কামাল আহমদ। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি মুশতাক আহমদ চৌধুরী। কবিতা পাঠে আমন্ত্রণ জানাচ্ছি কবি মোহাম্মদ আমির হোসেন সোহাগ। কবি আমির হোসেন সোহাগকে কবিতা পাঠে আমন্ত্রণ জানাচ্ছি।
আসসালামু আলাইকুম। আমি আবৃত্তি করছি বর্তমান সময়ের উপযোগী প্রেক্ষাপটে একটি কবিতা। কেমন আছি আমরা, কেমন আছি আমরা আজ? এই প্রশ্নের পরে বুক থেকে আগুন বের হয়, কারণ উত্তরটা যে সত্য সেটা বললেই অনেকের চেয়ারে আঘাত হয়ে যায়। আমরা আছি চালের আগুনে পুরো হাড়ের দোয়া কিনতে কিনতে, ডালের দামে চোখের পানি ঢোকাতে ঢোকাতে। সবজি দেখে মনে হয় এগুলো কি মাঠে ফলেছে নাকি ক্ষমতায় কারখানায় বানানো কোনো ফসল। আমরা আছি পাড়ার মালিকেরা সামনে অসহায় মতো দাঁড়িয়ে, তারা বলে দাম হারবে, আমরা বলে চেষ্টা করি কেন? উত্তর আসে কারণ আমরা পাই। এই দেশে সাধারণ মানুষের মূল্য নেই, মূল্য আছে কেবল ক্ষমতার চুক্তিতে জোরালো দই। আমরা আছি রাস্তার পাশে কাদা মাঝে মাঝে পারি, আর মাঝখানে আমাদের হাঁটার স্বপ্ন বলি। স্কুল কলেজে শিক্ষার আলো আছে, কিন্তু আলোটা ছাত্রদের নয়, আলোটা মিথ্যার মধ্যে দাঁড়িয়ে থাকা অভিনয় কাটায়। আমরা আছি শ্রমিকের ঘাম সোনার দামের, কিন্তু তাদের মজুরি ভিক্ষার মতো। ছাসি ফসল ফলায়, ফসল বিক্রি করে ঋণ শোধ হয় না। আর টিভিতে বলে দেশ এগিয়ে যাচ্ছে। হ্যাঁ এগোয়, কিন্তু মানুষ পেঁচা। আমরা আছি অনিয়মের পাহাড়ের নিচে চাপা পড়ে, দখলদারদের বুটের নিচে পিষে। কাগজে জমি আমাদের, বাস্তবে তাদের বন্দুক, তাদের দল, তাদের দৌরাত্ম। সত্য বললে ভয়, ন্যায়ের কথা বললে শত্রু বাড়ে, কারণ সত্যের চোখে চোখ রাখার সাহস এখনকার দিনে শক্তিশালী লোকদের। আমরা আছি যেন নীরব থাকা বাধ্যতামূলক, কারণ চিৎকার করলে দেশদ্রোহীর নাম চলে যায়। কিন্তু বন্ধু, আমরা দেশদ্রোহী নই, আমরা অন্যের দাস হব না, এটা বললেই তারা ভয় পায়। আমরা বিদ্রোহী হব, আমরা ধারাবো আগুনের মতো সোজা হয়ে এই ভাগ্যের গ্রামের সামনে বলবো, তোমাদের নিয়ম মানি না, মানবো না তোমাদের বাংলাকে, মানি না তোমাদের গান উঠে বড় হওয়া রাজনীতি। একদিন এই দেশ চাকবে, মিথ্যার পর্দা ছিঁড়ে যাবে, গরিবের কান্না আগুন হয়ে ঝরবে, দেশ সিঁড়ি তৈরি হবে আমাদের পায়ের নিচে। সেদিন আমরা বলব এবার ভালো আছি আমরা, কারণ আর কারো দয়ার মুখে নয়, আমরা আমাদের অধিকারের আগুনে নিজেদের সকাল বানিয়েছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ কবিকে। এবারে কবিতা পাঠে আমন্ত্রণ জানাচ্ছি কবি জেসমিন কলিম। আমার কবিতা কোনো নাম দেওয়া সম্ভব হয়নি, হঠাৎ মনে হলো যে কিছু সাই সাই ডাক পারি, সাই গেল কার বাড়ি, আইরে সাই আইরে কাছে, আমার কাছে জীবন আছে, যে জীবনটা দিয়ে গেলি, জানি না তুই কী বা পেলি, এমন কী বা আছে মোদের তোর হাতে যা পাড়ি দিতে, আমরা কেবল নিতেই পারি, হাতে কেবল গজের নিতে। ধন্যবাদ কবি জেসমিন কলিম। এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা জায়গায় একজন কবি ছিলেন। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি সুফি আকবর। কবিতা নিয়ে আসছেন সাদিক হোসেন একটু। نحمد رسول الله رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকে ঐতিহ্যবাহী সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সম্মেলনে আয়োজিত সভাপতি উপস্থিত সভাপতি জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি যে কবিতাটি পাঠ করতেছি, এই কবিতাটি আমি 11 জানুয়ারি 2020 সালে
প্রকাশিত হয়েছিল সিলেট ডাক পত্রিকায়, এবং বিভাগীয় সম্মেলনে আমি সেই কবিতাটি পাঠ করেছিলাম এবং বিতর্কিত হয়েছিলাম এখানে, এবং লেখা ছিলেন আমার আব্দুল। আমার কবিতাটার নাম হচ্ছে মানবতা। সাদিক হোসেন একটু বেতারে সাগরের মানবতা সাঁতরায়, আবুর দিকে নষ্টকে কাতরা, চোখ মেলেও দেখে দেখে না কেউ, অবিচার অনাচারের জন্য কেউ, রাজপথের রুদময় মাস হলে কন্যা, চারদিকে উঠেছিল অনাচারের বন্যে, হাসে কাঁদে তবু বলে না কিছু, অন্যায় সরে যা করে মাথা নিচু, বিবেকের গায়ে আজ লেগেছে মন, প্রকাশ্যে দীপালিতে চলে গুমপুর, কোন দ্বারা বিবেকের সন্ধ্যা বেগ তিলে তিলে যাচ্ছে রসার করে। সবাইকে ধন্যবাদ। ইসলাম। ধন্যবাদ সাদিক হোসেন। এবার এই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি কমর শরীফ নোমান। কবিতা পাঠ করবেন কবি মুস্তাক আহমদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কবিতার নাম মা। তুমি ছাড়া কাজ আছি মরা, যেন আলো ছাড়া এক ঘর, সবাই কিন্তু স্বজন মরা, তবু কারো কণ্ঠে নেই তোমার স্বর। তুমি ছিলে মা অন্ধকারে, আলোর আলোয় শিখা, তোমার জন্য বহুদিন দেখি, তবু হয় নাই আমার লেখা। কিভাবে লিখলে যথাযথ হবে বুঝতে পারিনি এখনো, তুমি তো আর আসবে না ফিরে, ভাবনা তোমায় কখনো। কি আর করা, দোয়া ছাড়া মা নেই তো আমার কোনো কিছু, ভুলিব না মা যতদিন রব, তাকিতাম তোমার কিছু কিছু। ধন্যবাদ। অশেষ ধন্যবাদ কবি মুস্তাক আহমদ চৌধুরীকে। এবারে কবিতা পাঠে আমন্ত্রণ জানাচ্ছি কবি সুফি আকবর। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি নাইমুল ইসলাম গুলজারকে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের সিলেটের স্বনামধন্য পৃথিবীমান একজন লেখক, কবি এবং তিনি নাগরিক গবেষক মুস্তফা সেলিম। উনি আমাদের সিলেটের কৃতি সন্তান, কিন্তু সমগ্র বাংলাদেশে তিনি যার নাম ছড়িয়ে আছে, সিলেটের এই নাগরিকলিপিকে নিয়ে আজকে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। সম্মানিত সেই অতিথিকে আমরা সবাই করতালির মাধ্যমে অভিবাদন জানাই। এবারে কবিতা পাঠ করবেন কবি সুফি আকবর। ধন্যবাদ। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। পাঠ করছি স্বরচিত কবিতা বিড়ম্বনা। দূরত্ব বেড়ে গেলে ফুল হয়ে যায় ফল, এমন একটি ফলের গল্প সমবেত সকলের সমক্ষে বলতে গিয়ে সেদিন সময় স্বল্পতায় গাছের সবুজ পাতাটি হলুদ হয়ে পৃথিবীর আলো দেখার আগে আমার মায়ের পেটের বাইরের মতন জ্বলে গেল। আমি মাইক্রোফোন হাতে মঞ্চের বিপরীতে তোমাকে দেখতেই নির্বাক কদম গাছের মতো দাঁড়িয়ে রইলাম। তোমাকে দেখলে আমার কথাটা এলোমেলো হয়ে যায়, মৃত্যু হয় সাময়িক দীর্ঘক্লান্ত প্রতীক্ষায়। তোমাকে দেখলে আমার কপাল জুড়ে জমে আসে শিশির, মনে হয় বেদনাগুলো যেন শিক্ষা। তোমাকে দেখলে বুকের ভেতর মাঝে সাইডের বিপদ সংখ্যায় আফালের মতন নেমে আসে দুঃখ প্লাবিত বর্ষা, ঝড়, টর্নেডো, সাইক্লোন। আমি না দেখার বার করেও দেখি তোমাকে, দেখলাম তুমি আর আগের মতন নও। বিশেষ পরিবর্তন ছুঁয়ে আছে তোমার সর্বাঙ্গে, আঙ্গুল ফুলে কলা গাছ তুমি। বৃষ্টির মতন ধরছে তোমার তনুময় দেহে ভাব, মানুষ ভাবছ না আমাকে। সিগারেট মুখে
দুয়ার মতন উড়িয়ে দিচ্ছ চারপাশ। তোমার পাহারাদাররা তোমাকে ঘিরে আছে, যেন তুমি ট্রোজান নগরীর হেলে। তোমাকে ঘিরে ভারত পাকিস্তান যুদ্ধ। তারা আমাকে অ্যাকিলিস ভেবে চোখ তুলে নিতে চায় তুলে আমার পিঠের ছাল। এইসব আমাকে এতটা বাবাইনি যতটা এক জীবনে বাঁধিয়েছে শান্তিদা শিব। এখন তুমি আমাকে চেনো না, নেতানিয়াহু তোমার কাছের কেউ। ফিলিস্তিন ভেবে আজকাল যার অবহেলা অপমান করছো, একদিন তার কাছেই পেরে গিয়েছিলে বয়সন্ধিকাল। এইসব চারপাশ ভাবতে সমবেত সকলের সম্মুখে মাইক্রোফোন কার্ডের সঞ্চালক বলেন, আপনার সময় শেষ। আমি নির্বাক মঞ্চ থেকে নেমে যেতে ভাবলাম, বিশেষ কিছু বলিবার উদ্দেশ্য আমার কোনোদিন ছিল না। আমি শুধু এতটুকু বলিতাম, রবীন্দ্রনাথ আপনি ঠিকই বলিয়াছিলেন, অধিকার ছাড়িয়ে দিয়ে অধিকার দরিয়ে রাখার মতো বিড়ম্বনা আর হয় না। ধন্যবাদ সবাইকে। প্রিয় উপস্থিতি, মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট লেখক, বৃক্ষপ্রেমী, আমাদের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি সাংবাদিক আফতাব চৌধুরী। মঞ্চে আসন গ্রহণ করেছেন আফতাব চৌধুরী। এই পর্যায়ে কবিতা পাঠ করবেন কবি অমর শরীফ নুমান। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সাংবাদিক, কবি ও সাংবাদিক রহমত আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কবিতার শিরোনাম উদাস নগরে অতিথি। মানস সরোবর থেকে ধুধু বালুচৌর অবধি যে পাখি উড়াইছে ডানা, আকুতির দহনে পুড়ে অষ্টপ্রহর বিলয় জীবনের 16 আনা। সারাক্ষণ নায়াগ্রার মতো অবাধ কান্না থামাতে ফোটায় সে প্রদীপ্ত হাসি, যেন নতুন আশায় বুক বাঁধে খরাপুরা মাঠে সমাকীর্ণ প্রান্তিক চাষি। কিংবা নিবিড় গিরিতলে বিপন্ন লোকালয়ে বাজায় সে পৃথিবীর সব সুর, অভুক্ত অনঙ্গ পরিচয় পরিকীর্ণ তৃষাতুর, যেন কাটে না প্রহর কালান্তরের ঘুর। সে মোহনবাসী রূপালী নদীর উদাসী মাঝি গেয়ে যায় ঢেউয়ের গান আনবনে, যে পেয়েছে খুঁজি নক্ষত্র জ্যোতি, তারে কি ফেরানো যায় শত প্রলোভনে। ধন্যবাদ। আমরা সংক্ষিপ্ত আবৃত্তি শুনব। আবৃত্তি শিল্পী নাইমুল ইসলাম গুলজার। আচ্ছা, ষড়যন্ত্র কবিতা পড়বো না, ওই কর্নারের ব্যানারে একটা কবি কালামাজাদের কবিতা আছে, ওইটা আমি ছবি তুলেছি, মানে ওইটা পড়বো। সম্পাদক সমীপে বইটির নাম একটি দীর্ঘ কবিতার বই। কবি লিখেছেন, কালের কসম মহাকাল কবিকে ভুলে না, তাই গ্রিস লন্ড খণ্ড 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 হয় বারবার যায় আলেকজান্ডার, অন্ধকার ছিঁড়ে ফুড়ে বের হয় হেলেন হোমার। কবি তুমি জেনে রেখো, শুনে রাখো, ইতিহাস বলে কবিতায় মহাকাল পায় তার নিজের দেহে রাখা। তোমার কবিতা এই অকালেরই মহান উদ্যান। ধন্যবাদ। বক্তব্য রাখবেন বিশিষ্ট কলামিস্ট, বিশিষ্ট সাংবাদিক, বৃক্ষপ্রেমী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি, সিনিয়র সহসভাপতি আফতাব চৌধুরী। আসসালামু আলাইকুম। খুব সুন্দরভাবে সজ্জিত মঞ্চ, মানে কিন্তু দীর্ঘদিন থেকে এত সুন্দর করে মঞ্চ সজ্জন করা হয়। এবার করা হয়েছে কারণ সাহিত্য অনুষ্ঠান, সাহিত্যিক, কবি, লেখক, সাংবাদিক
অনেকেই পদচারণায় আজকের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ। আমি বলবো আমরা প্রচুর উৎসব পেয়েছি, অনুপ্রেরণা পেয়েছি আপনাদের সকলের প্রতি। যারা এখানে কবিতা পাঠ করেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আর বিশেষ করে একটি কারণ আছে পিছনে, সেটি হচ্ছে আমি কোনোদিন আমার জীবনে কবিতা লিখতে পারিনি। কবিতা লেখা জানি না, কবিতা পড়েও ভুলি না, কিন্তু আমার গৃহিণী মানে আমার স্ত্রী সহধর্মী মারা যাওয়ার পর আমি একটি কবিতা লিখেছিলাম। এটাই আমার জীবনের প্রথম এবং শেষ কবিতা। আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। কষ্ট করে আসতে পুরস্কৃত হবেন নিশ্চয়ই, আপনাদের অনেকেই পুরস্কৃত হবেন, পুরস্কার নিয়েই তার করে যাবেন অনুষ্ঠান। এখানে আসবেন কবি শিকদার, আব্দুল হাই শিকদার, বাংলাদেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক এবং সাংবাদিক, যুগান্তর পত্রিকার সম্পাদক। তিনি এখানে আছেন, কিছুক্ষণ পরে আসবেন অনুষ্ঠানে। আমরা তার বক্তব্য শুনবো এবং বক্তব্য শোনার পরে আমি যেটা বললাম আপনারা বলবেন যে আপনার চৌধুরী সাহেব যে কথাগুলো বলেছিল ঠিকই, কিন্তু বক্তব্য দেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সম্মানিত সভাপতি আফতাব চৌধুরীকে। এবারে কবিতা নিয়ে আসছেন বিলেট্রবাসী কবি, দর্পণ সম্পাদক, সাংবাদিক রহমত আলী। আসসালামু আলাইকুম। আমি রহমত আলী, যুক্তরাজ্য প্রবাসী এবং বিশ্বনাথ পাড়ি। আমার একটা ম্যাগাজিন ছিল অনেক আগে, দর্পণ ম্যাগাজিন, বিশ্বনাথ দর্পণ। এরপর ইউরোপ গিয়ে দর্পণ ম্যাগাজিন করেছি। এখন কিছু কবিতা লেখার অভ্যাস করছি এবং এই কবিতা লিখে একটি বই প্রকাশ করেছি। এটা আমার 3 নম্বর বই। এই বইটার নাম হলো বিলাতের বৃষ্টি। বৃষ্টি সবখানেই হয়, কিন্তু বিলাতের বৃষ্টিটা একটু আলাদা, যে কারণে আমি একটা বিলাতের বৃষ্টিটা বাংলাদেশে নিয়ে এসেছি। এবং এই বইয়ের যে নামকরণ করা হয়েছে বিলাতের বৃষ্টি, এই কবিতাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। বিলাতের বৃষ্টি। এই আসে এই যায় বিলাতের বৃষ্টি, কখনো না স্থায়ী রয়, পরেও না সৃষ্টি। শৌখিন ছাড়া কেউ ছাতাটি না হাতে লয়, বৃষ্টিতে ভিজে চলে সময় না করে কয়। বাসে ট্রেনে চলে যারা তাকে তারা তৎপর, একটি মিস করলে অন্যটিতে করে বল। নিজের গাড়ি নিয়ে যারা অফিস করতে যায়, বৃষ্টিতে ভিজে না তবু পার্কিং যদি পায়। এভাবেতে চলে সবাই নারী পুরুষ মিলে, দরকার হলে শুধু কথাবার্তা বলে। বৃষ্টি যেমন আসে যায়, না হয় তার স্থিতি, নারী পুরুষ চলে তেমনি, এটাই তাদের গতি। ধন্যবাদ। ব্রিটেনের কিছু চিত্র আমি তুলে ধরলাম। পরিশেষে একটা দাওয়াত দেব, আগামীকালকে নজরুল একাডেমিতে আমার এই বইটির একটি মুসলিম এখানে ধন্যবাদ, এখানেই অনুষ্ঠিত হবে আগামীকালকে। আপনার 5 সন্ধ্যার পরে আপনাদের আমি অনুরোধ জানাচ্ছি, যারা উপস্থিত থাকবেন তারা আসবেন এবং আমরা খুশি হব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কবি রহমত আলীকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘক্ষণ বসে আছেন আমাদের লেখকেরা, যাদের সহযোগিতা, যাদের উপস্থিতিতে আজকে এরকম একটা প্রাণবন্ত এবং প্রাণচঞ্চল একটা অনুষ্ঠান আমরা উপভোগ করলাম। এবং মঞ্চ আলোকিত করে দীর্ঘক্ষণ বসে থেকেছেন আমাদের লেখকেরা এবং এই সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। তাদের মধ্যে থেকে আমি এখন বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি মুসলিম সাহিত্য সংসদের কার্যকরী কমিটি সম্মানিত সহসভাপতি সৈয়দ মিসবাহুদ্দিনকে। ছড়াকার সৈয়দ মিসবাহুদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপমহাদেশের অন্যতম প্রাচীন সাহিত্য সংগঠন সিলেটের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ব্যবসায়ী কর্তৃক আয়োজিত এই সাহিত্য সম্মেলনের অনুষ্ঠানে উপস্থিত আছেন সিলেটের কৃতি সন্তান কথা সাহিত্যিক কবি সুলেমান আহসান। উপস্থিত আছেন
সিলেটের আরেক সন্তান, যিনি সিলেটের নাগরিক ভাষা নিয়ে গবেষণা করছেন, অভিধান লিখে যাচ্ছেন, উৎস প্রকাশনের প্রকাশক জনাব মোস্তফা সেলিম। উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জনাব আফতাব চৌধুরী। উপস্থিত আছেন পত্র সাহিত্য সংসদের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট কবি কালাম আজাদ। উপস্থিত আছেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি জনাব চলে গেছেন উনি, আমাদের মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক কবি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, এবং বিশেষ করে আজকের এই যে অনুষ্ঠান যারা আয়োজক, এই আয়োজন কমিটির আহ্বায়ক কবি কামাল তৈয়ব অ্যাডভোকেট, সদস্য সচিব মাহবুব ফেরদৌসি সহ আমার সম্মুখে উপস্থিত কবি, সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পেরেছি। আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে এই অনুষ্ঠানটা আপনারা সময় দিয়েছেন, সেজন্য আমার ব্যক্তিগত এবং কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সত্যি অভিভূত, সেই সকাল থেকে এই কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আমাদের প্রাণের সংগঠনে কবি, সাহিত্যিক ও সাংবাদিক, লেখকের যে পদচারণায় মুখরিত হয়ে একটি মিলন মেলায় পরিণত হয়েছিল, সেটা নিশ্চয়ই আমাদের জন্য আনন্দের এবং গৌরবের বিষয়। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই মুসলিম সাহিত্য সংসদ 1989 বর্তমান বয়স হচ্ছে তার 89 বৎসর। একটি প্রতিষ্ঠান যত বয়স বাড়ে তত তার শির উঁচু করে দাঁড়ায়, সেটা আর প্রতিষ্ঠিত হয়, সেটার গুণগত মান উন্নতির দিকে যায়। কিন্তু একটি মানুষ যখন তার বয়স বাড়ে, আজকে চিন্তা করেন একটি 70-80 বছর 90 বছর যে একজন মানুষকে আমরা দেখি, দেখবেন বয়সের বারে সে নুয়ে গেছে, তার মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, সে চলতে পারছে না। কিন্তু প্রতিষ্ঠান কিন্তু দিন দিন আর উন্নতির দিকে যায়। সেই আমাদের গর্বের এই প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সেই সূচনা লগ্ন থেকে, প্রতিষ্ঠা লগ্ন থেকে এই সাহিত্য সম্মেলন করে যাচ্ছে। আজকে জানলাম যে আমাদের প্রাক্তন সভাপতি হারুনুজ্জামান চৌধুরী বলেছেন একমাত্র স্বাধীনতা যুদ্ধের সময় সেটা স্থগিত ছিল এবং কোভিড-19 সময় সেটা স্থগিত ছিল সেই সাহিত্য সম্মেলন। সেই যে এতটি বৎসর ধারাবাহিকভাবে পালন করে যাচ্ছে এই সাহিত্য সংসদের কার্যকরী কমিটির উদ্যোগে, সেটা কিন্তু চারটিখানি কথা নয়, সেটা সম্ভব হয়েছে আপনাদের আন্তরিকতায়, আপনাদের সহযোগিতায়। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি এটুকুই বলবো, যারা কবি সাহিত্যিক তারা হচ্ছেন সমাজের বিবেক। এই কবি সাহিত্যিকরা যে বই লিখছেন সেটি একটি মাত্র মাধ্যম যেটা নাকি বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতের কথা বলে। সেই কবি সাহিত্যিকরা হচ্ছেন জাতির বিবেক। একসময় 80-র দশকে আমিও আপনাদের সাথে ছিলাম, কিছু লেখালেখি করতাম, আপনাদের সাথে হেঁটেছি, আপনাদের এই মিছিলে আমিও ছিলাম। তাই আজকে আপনাদের কবিতা শুনে ভাব চলে আসছে, আমারও কবিতা পড়তে ইচ্ছা হচ্ছে। আমাকে মনে হচ্ছে যে আমিও যেন একজন কবি হয়ে গেলাম নাকি। কিন্তু আমি কবি নই, আমি ছড়াকার হিসাবে একজন কবিতা লিখতাম। আমার একটি ছড়া গ্রন্থ আছে, সেটার নাম হচ্ছে মগের মূল্য। আমি সেখান থেকে একটি ছড়া বলে আমার বক্তব্য শেষ করব, কারণ মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। আমার কবি ছড়ার শিরোনাম ছিল মগের মূল্য। বাঘের হাতে বলদ বাগি, বানর বেচে কলা, সিংহ মশাই মাংস কষাই, যায় না মুখে বলা। শিয়াল বেটা মুরুখ পরায়, হায়না চড়ায় হাঁস, বাঘের কাঁধে লাঙ্গল দিয়ে গাদায় করে চাষ। বেড়াল মাসি মাছ বাজে, ছাগল বেচে পান, আজব দেশের রেডিওতে পাগলে গায় গান। গানের সুরে ভালুক নাচে, তবলা বাজায় উল্লু, নামছে দেশের বলতে মানা, বার্তা মগের মূল্য। ধন্যবাদ। আজকের এই পর্ব এখানে সমাপ্ত ঘোষণা করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি